ইন্টারেস্টিং ভিডিও লাইভ দেখাবো সব কিছুই। এই আমাদের বাজার এলা পুরোনো অনেক দিনের 100 আলু 20 টাকা কেজি 2 টাকা দিয়ে একটু কথাগুলো হলে দারুণ কিন্তু বর্ষা করে। আর সব কিছুই আমাদের এই সামনাসামনি পাওয়া যায়। সকালে উঠলেই ঘুম থেকে একদম সবজিওয়ালা 2-3টে মাছওয়ালা আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। আজকে কেটে এগুলোই আমি রান্না করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, লাইভ দেখাবো সব কিছুই। এই যে আনাজ করছি, আনাজ করছি, রান্না হবে। এই যে না অত দিতে হয় না। হ্যাঁ, কি তরকারি হবে? তুমি বলো বলো কি তরকারি হবে? কি তরকারি হবে? হ্যাঁ বলো। শাক। শাক না, কপি রান্না হবে। তো এটা কি দিবে? আমি রাতে জানতে বল। শাশুড়ি আর মেয়ে মিলে অনেক কথা কইছে আর আনাজ করছে, আমি এদিকে অন্যদিকে কাজগুলো মিটিয়ে নিই। আনাজ কোটা হয়ে গেলে উনুনে বসে রান্নাগুলো সারতে হবে, তাই এদিকে কাজগুলো মিটিয়ে নিই। পালালে তো সব জ্বলবে, খেতে পারবি তো? দাঁড়া না পড়ে। মেয়ে 2 বছরের, ভীষণ পাকা, অনেক কথা বলে আর ভীষণ বদমাইশি পুরো করে। এই ছোটা ডন চলে এলো, এবার বদমাইশি শুরু হয়ে গেল। ও যাই করে করতে দিতে হয়, না হলেই কিন্তু ভীষণ জেদি, কান্নাকাটি খুব করে। কপি আলু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, এদিকে মশলা মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। কপি আলু জল থেকে তুলে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে এই মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে চুনো মাছগুলো দিয়ে দেবো, যে মহরলা মাছগুলো আছে দিয়ে ভালো করে। তার আগে এদিকে বসে ধনে পাতা কিছুটা কোচানো ছিল না, আমি কুচিয়ে নিচ্ছি আর মটরশুঁটি কিছু ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এর মধ্যে চুনো মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ওগুলো ভালো করে ভেজে নেবো। মাছগুলো যদি এইভাবে ভাজা যায় একটা মাছও ভাঙবে না, অথচ খুব সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে আমি উল্টে পাল্টে প্রত্যেকটা মাছ ভেজে নিচ্ছি। হয়ে এসেছে মাছগুলো, কিছুক্ষণের মধ্যে 10 মিনিট সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চুলার উনুন তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওর মধ্যে কিছুটা সরষের তেল, পেঁয়াজ, আদা রসুন ছেঁচা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরে পাউডার, টমেটো কুচি, মটরশুঁটি আর সেদ্ধ করে রাখা কপিটা ঢেলে কষিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো। পরিমাণ মতো জল ঢেলে দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ পর এদিকে সব গোছগাছ করে নেবো। এদিকে বেগুন গাছে অনেক বেগুন ধরেছে, একটা বেগুন গাছ কিন্তু অনেক সুন্দর বেগুন ধরেছে। আর অনেক কিছু সবজি গাছ আছে, পরে শেয়ার করব তোমাদের সাথে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না, সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। ধন্যবাদ কুচি সব দিয়ে 10 মিনিট পরে ফিরে এলাম, দেখলাম খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে আবার আসবো। আল্লাহ হাফেজ।